প্রতিদিনই সকালবেলায় যখন মোবাইলটা হাতে নিই ভাবি আজকের ভিডিওটি কখন শুরু করব, কোথা থেকে শুরু করব। সত্যি একটা কিন্তু বিশাল বড় ব্যাপার। সকালের আবহাওয়াটা বেশ ভালো চলছে। নমস্কার আমার পেরিটু পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, 2-3 দিন ধরে ভিডিও আমি নিয়ে যাচ্ছি, কিন্তু বিশেষ কারণের জন্য আমি ঠিকঠাক এডিট করতে পারছি না। মোবাইলে পুরো ভিডিও ভরা আছে, তো ভাবলাম যে আজকে ভিডিও করব, কিন্তু মোবাইলটা ঠিক করে দেখলে আমি দেখলাম যে আমি যদি আজকে ভিডিওর পার্ট নিই পুরো মোবাইলটা ভরে যাবে, তখন আমি কোনো ভিডিওই আমি পাঠাতে পারবো না। কারণ আমরা জানি যে মোবাইলের কোয়ালিটির উপরে নির্ভর করে, জিবি নির্ভর করে। তো আমার মোবাইলটা তো বিশাল হেভি তা না, মোটামুটি। তো ওই জন্য আজকে রবিবারে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু একটুখানি শর্টে বলে দিচ্ছি। আজকে একটু ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে। তো এই দেখো, এই যে গাজর কাটবো, বিনস কাটবো, গাজর কাটবো, ক্যাপসিকাম। তার সাথে ক্যাপসিকাম আছে কি? ক্যাপসিকাম মনে হচ্ছে নেই। তার মধ্যে দেবো একটুখানি ফুলকপি, ছোটো ছোটো করে কুচি কুচি করে। পনির দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পনিরটা কালকে রান্না করে নিয়েছিলাম। ভাবছিলাম একবার পনির দিয়ে সবজি দিয়ে ফ্রাইড রাইস করবো। পনিরটা খেয়ে নিয়েছি, মনেই নেই। এদিকে প্ল্যান করছিলাম যে পনির দিয়ে করবো, কিন্তু পনিরটা খাওয়া হয়ে গেছে। যাই হোক, সেটা বাদ। কর্তামশাই গেছে বাজারে। আর আজকে রবিবারে আমরা কি জলখাবার খাই তোমরা জানো, নতুন করে বলার কিছুই নেই। এই যে চলে এসেছে বাজারের কি নিয়ে আসলে। তোমার নাম এক্ষুনি করছিলাম, তুমি বাজার দিয়ে নিয়ে আসবা। হ্যাঁ, ব্রেকফাস্ট এত ঝোলা ভরা, শুধু ব্রেকফাস্টেই ঝোলা ভরা নিয়ে এসছো। ওইখানে রেখো না, কর্নারে রাখো, কর্নারে রেখে দাও। হ্যাঁ, ঠাকুরের ফুল। আর কি এনেছো? হ্যাঁ, সেটাই বলছিলাম যে ইডলি বড়া, মেন্দু বড়া। আমি তখন চা খেয়ে উঠলাম। তাসু, খেয়ে নে তুই খিদে পেয়ে গেছে না? তাসুরে, তোমাদেরকে আমি এক্ষুনি বলছিলাম, আমার বলা কথাটা শেষও হয়নি, চলে গেছে কর্তামশাই। মাছও এনেছে, মাংসও এনেছে। এটাই বিরক্তি লাগে। তোমাদেরকে বহু ভিডিওতে বলেছি যে একবারে যদি বেশি কিছু আনা হয় তখন না অসুবিধা হয়ে যায় আমার। তো চিংড়ি মাছ তো ঢুকিয়ে দেবো ফ্রিজে, চিংড়ি মাছ নিয়ে এসছে। আর চিকেনটা রান্না করবে, বেশি একটু অন্য তরিজুতের রান্না করব। আর এই যে এনেছে সকাল রবিবারের আমাদের জলখাবার। তো আমি এক্ষুনি জাস্ট চা খেয়ে উঠেছি, 2 মিনিটও হয়নি। চাটা খেয়েই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই এইগুলো এখন ওরা খাবে, লাস্টে আমি খাবো। তুমি কাজু কিশমিশ আনোনি? বললাম একটু কাজু কিশমিশ আনতে। কাজু কিশমিশ ছাড়া ফ্রাইড রাইস ভালো লাগে না। ও না, কিশমিশ আছে, কাজু নেই। হ্যাঁ, দিচ্ছি। কিশমিশ আছে ভরা, কিন্তু কাজু নেই। আনমোল বাদাম আছে, তো ওই দিয়ে তো শুধু ফ্রাইড রাইস করা যায় না। এইটাই হলো আজকের ঘটনা। এই তুই খেতে বসবি কি? তুই এতক্ষণ ধরে বলছিস খিদে পেয়েছে। একটু নিয়ে খা, সবই তো আমিই করি। হাতে তো রিমোট সবসময় থাকবে, রিমোট হাতেও সবসময় থাকবে। ও বলে না, দুজনেরই রিমোট হাতে সবসময় থাকে। তো যাই হোক, আজকের এইটাই হলো বক্তব্য। এবার এইগুলো দেবো ওদের সবাইকে, আমি পরে খাবো। ছোটো মেয়ে ঘুমাচ্ছে। তো আজকে ভিডিওটা ঠিকঠাকভাবে করার জন্য অতটা জিবি আমার মোবাইলে নেই, ক্লিয়ার না করা পর্যন্ত হবে না। তো এখন এতটুকুই। ইডলি বড়া, মেন্দু বড়ার মধ্যে এই যে মটরের ডাল, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই বড়াটা বানায়। এটা খেতে অদ্ভুত লাগে, দারুণ। দাও, ওদেরকে খেতে দিয়েছি, দেখে নাও। ওদেরকে দিচ্ছি এটা, আমিও খাবো। আর তার সাথে হলো এই চাটনি। এখন সাম্বার দেয় না, আগে সাম্বার দিত, এখন মাসখানেক করে সাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছে। ছোটো মেয়েকে ডাকতে গেছে। ও কালকে অনেক রাত পর্যন্ত লিখেছে, SW করেছে, হোমওয়ার্ক করেছে। কেন কি অনেকদিন স্কুলে যায়নি না, সেগুলো রয়ে আছে। তো ওইগুলোর কমপ্লেন না করলে ওরও খারাপ লাগছে। আমি খেয়ে নিই এটা। কতটা চিংড়ি মাছ এনেছো? 250? ও, কত নিয়েছে?
আধা কিলো চিংড়ি মাছ 320 টাকা। এটা চিংড়ি মাছ? ও না, চিকেন। আর চিকেন কত করে এনেছো? কত পড়েছে? এটা চিকেন 750 গ্রাম চিকেন 150 টাকা। আর এই যে আধা কিলো চিংড়ি মাছ 350 টাকা। তা দু রকম তো একদিনে হবে না, একরকমই হবে। চিকেনটাই হবে যেহেতু আজকে রবিবার, একটা যাবে ফ্রিজে। এখন বাজে 11টা 35। এই যে ছোট মহারানীর এখন খাওয়ার সময় হলো। ডাকতে ওঠানো হলো। ওঠানোর পরে সোফায় বসলো, সোফায় গড়াগড়ি করলো। ডাকতে আবার ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজানো হলো, এবার খাচ্ছে। তাও ওইখানে ম্যাগাজিন রেখে, মানে এমন পাণ্ডিত্য দেখাচ্ছে, মানে ম্যাগাজিন পুরো মুখস্থ হয়ে গেছে। আর আরেকজন ওই যে মোবাইলে পরীক্ষা দিচ্ছে। এই মোবাইলে পরীক্ষা জিনিসটা যে কি সাংঘাতিক। যাই হোক, যুগ যেরকম সেইভাবেই চলতে হবে। আর এর মধ্যে আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ফ্রাইড রাইস করার যে ভাতটা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। ঘরে টমেটো নেই, আমসি ছিল, হঠাৎ করে মনে পড়লো আমার দিয়েছিল, এখানে আছে না, দিয়েছিল আমসি। সে আমসির চাটনি অলরেডি একটু ফুটলে হয়ে যাবে। দেখো আমসির চাটনি। তোমাদের একটা হাসির ঘটনা বলি এক্ষুনি। আমার মার সাথে আমার মেয়ে কথা বলছিল, আমি গ্যাস বন্ধ করে, আমার মনে নেই যে গ্যাস বন্ধ আছে, আমি ওই অবস্থায় আমসির চাটনি বসিয়ে দিয়েছি। শুধু ফোড়নটা দিয়ে আমি গ্যাসটা, আমি ওখানে ওইদিকে গেছিলাম, মার সাথে কথা বলছে কী ব্যাপার। তো যাই হোক, আমার মনেই নেই যে আমি কখন গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপর ফোড়ন দেওয়ার পরে যখন আমি আমসিগুলো দিই, আমি না হঠাৎ করে ভাবছি কি কোনো গন্ধ বেরাচ্ছে না কেন, তারপর দেখলাম গ্যাসটা বন্ধ। গ্যাস বন্ধ করে রান্না কোন মানুষ করে? আমি। কমেন্টসে জানিও। একটু তাড়াতাড়ি খা বাবা। ফ্রাইড রাইস করার জন্য যে গাজর আর বিনস নেওয়া হয়েছিল সেগুলো ভাজা কমপ্লিট। দেখো একেবারে রাতেরটা করে রাখবো, যেহেতু আজকে রবিবার, রাতে করার কোনো ইচ্ছা নেই। আর এদিকে হলো চিকেন ধোয়া কমপ্লিট। আরে পাগল, কাঁচা খাবি? সবে ধুয়ে রাখলাম আমি। চিকেন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মশলা পেস্ট হয়ে গেছে। আমার বড় মেয়ে বসে বসে কাজুগুলোকে মানে আদা করে দিয়েছে, কাজু কিশমিশ ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সব জোগাড় করে নিলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এখন বাজে 1:30, 1 ঘন্টা তো লাগবে এগুলো করতে। ফ্রাইড রাইসের এই যে কালারটা আসে, আমার খুব এই কালারটা ভালো লাগে। তার সাথে সাথে চিকেন কষা করছি, বেশি ঝোল করব না। আবার ভাবছি যদি একটু ঝোল না করি, নাহলে কিন্তু ফ্রাইড রাইসের সাথে পুরো গলাটা শুকিয়ে যাবে, মানে কেমন আটকানো লাগে। ভাত মাখতে গেলে একটু বেশ ঝোল নাহলে ভালো লাগে না। দেখা যাক এখন কি করা যায়। তো এইটাই করব। আর চাটনি পাঁপড় তো হয়েই আছে। ফ্রাইড রাইস একদম পুরো রেডি, শুধু একটু ভাজছি। অনেকেই ভাজে, অনেকে কিন্তু ভাজে না। কিন্তু ফ্রাইড রাইস যখন একটু না ভাজলে কিন্তু ভালো লাগে না। তোমরা কেমন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার জ্যাঠার মেয়ে আছে, তো জ্যাঠার মেয়ের শ্বশুরবাড়িতে না ফ্রাইড রাইসটা সব কিছু এরকম করে টোরে নিচে একটা গামলার মধ্যে নুন, চিনি, ঘি সেটাকে মিশায় ঠান্ডা অবস্থাতে, সেটাকে না আর ভাজে না। তা ওটাও খেতে খারাপ লাগে না, কিন্তু ভাজার যে একটা গন্ধ, সেই গন্ধটাতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আজকে দুপুরের মেনু আমি কী করলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। আজকে এরকম ভিডিও যে আমি করতে পারবো, ভিডিও ছাড়তে পারবো বুঝতেই পারিনি। খুব শর্টে এই ভিডিওটি করলাম। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। সাথে সাথে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।